আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই মুহূর্তে আছি আমি হচ্ছে চৌহালির উমারপুর ইউনিয়নের সোলজানা গ্রামে। এখানকার বর্ষাকালের অবস্থা দেখেন। এই পাশে এখন প্রচুর পরিমাণের পানি বাড়তি। তো আমরা নৌকায় যাচ্ছি। এই গ্রাম থেকে অন্য একটা গ্রামে আমরা নৌকায় যাব। আসলে চরাঞ্চলে এখানে বর্ষাকালে আসলে নৌকা ছাড়া অন্য কোথায় যাওয়া যায় না। এবং যখন এই বর্ষার মৌসুম শেষ হয়ে যায়, শীতের মৌসুম পড়ে, তখন আবার পায়ে হেঁটে ছাড়া কোথাও যাওয়া যায় না। আপনারা অনেকেই জানেন যে এই এলাকায় কোনো রাস্তাঘাট নেই এবং এখানে তেমন বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা নেই। এখানে এই এলাকায় কোনো বিদ্যুৎ নেই। শতভাগ বিদ্যুতের সময় কিন্তু এখন বাংলাদেশে এই এলাকাটি সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই এলাকার মানুষ অনেক কষ্ট করে চলতে হয়। চরাঞ্চলের জীবন আসলে কি বলবো। এই দেখেন, আমি কিন্তু একটা নৌকার মধ্যে আছি। এই যে নৌকা, এই নৌকা দেখছেন। এই যে এই পাশে যে দেখছেন, এই যে প্রায় এখন আশ্বিন মাস পড়ছে। এই যে কাশফুল আমার পিছনে দেখতে পাচ্ছেন, দুই একটা করে হালকা হালকা ফুটছে এবং কি ফুটবে, এখন থেকে ফোটা শুরু করছে এবং ফুটবে। তো যাই হোক, এখানকার মানুষ আসলে অনেক শান্তি এবং আরামে থাকে। শুধুমাত্র এই বর্ষাকালে প্রচুর পরিমাণের পানি হয়, এই যমুনা নদীর পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই জন্য অনেকের জীবন হয়তো সংকট হয়ে থাকে। অনেকের গরু বাছুর, ছাগল ভেড়া এগুলা লালন পালন করে। প্রধানত কৃষি নির্ভর এলাকা এই অঞ্চলটি। কৃষির উপর ভিত্তি করেই আসলে এখানে মানুষ জীবিকা নির্বাহ করে। এখানে ভালো আসলেও কোনো স্কুল কলেজ, কলেজের তো প্রশ্নই ওঠে না। ভালো হাই স্কুল এখানে নেই। এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে একটি হাই স্কুল আছে অত্র এলাকার মধ্যে। সেখানে আসলে বর্ষাকালের প্রতিদিন যাওয়ার মতো সিস্টেম এখানে নেই। আর শুকনার মৌসুমে দুইটা দুইটা খেওয়া নৌকা পার হয়ে যেতে হয়। সেখানে কিন্তু যেতে অনেক কষ্ট আসলে এখান থেকে লেখাপড়া করার। পাশের আমাদের বাড়ির পাশে একটা আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয়। তো বর্ষার পরিস্থিতিতে এক কথায় বলতে গেলে আসলে এখানকার মানুষ অনেক কষ্টের মধ্যেই বসবাস করে থাকে, আপনারা জানেন। এবং কি প্রচুর পরিমাণে নদী ভাঙ্গনও কিন্তু এই বর্ষার মৌসুমে হয়ে থাকে। এটা চৌহালি সহ এবং যে সমস্ত এলাকায় যমুনা নদী যে সমস্ত এলাকার ভিতর দিয়ে প্রবেশ করেছে, সে সমস্ত এলাকার মানুষ অবশ্যই ভালো করেই জানেন যে এই এলাকার বেহাল দশা আসলে কেমন। তো এই এই অঞ্চলে আমার বাড়ি। এই অঞ্চলের এই দুর্গম চরে আমাদের বাড়ি। আহ, এখানে আসে অনেক লোকজনই আসে, অনেক সাংবাদিকই আসে এখানকার মানুষের জীবনযাত্রা এবং জীবন বৈচিত্র্য দেখতে। শুধুমাত্র তারা কিন্তু আপনার টিভির পর্দায় তুলে ধরতে